তো চাঁদরাতে সারাদিন আমরা কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। তো আমরা রাত্রে মেহেদি পড়তে বসে গেছি, আমরা মা ছেলে দুইজনা। তো আমার ছেলে কিন্তু পড়বে না, মানে আমি ওকে অনেকবার বলছিলাম আব্বু তুমি কি পড়বা, তো তা ছেলে তো মানে মেয়ে মানুষ হলে তো আমাকে একটু পড়তে দিতই না। ছেলে বলে মানে চুপচাপ দেখতেছে মা পড়ে, আমি ব্যাস দেখি। তা আমাকে একটু জ্বালাতন করেনি, ব্যাস বারবার শুধু বলতেছে টেস্ট, মানে তার কাছে ভালো লাগতেছে আর কি দেখতে। আমার যেহেতু একদমই সময় হয় না, মানে সারাক্ষণ তো বাবু আমার কাছ থাকে না, একদমই আমি নিজের পিছনে সময় দিতে পারি না। তো ভাবলাম যে আজকে মেহেদি পড়বো, মানে ওকে ঘুম পাড়ানো আগেই পড়বো, কারণ ও ঘুমায় গেলে তো বারবার উঠবে, তখন তো মেহেদি যদি পড়ে থাকি তো নষ্ট হবে। তাই ভাবলাম যে বাবুকে খাওয়ানোর আগে, ঘুম পাড়ানোর আগে আমি মেহেদিটা তাতে শুকায় যাবে, তো পরে নিই। তো দেখলাম মাসাল্লাহ আমার ছেলেটা আমাকে একদম ডিস্টার্ব করলো না, মানে আমাকে আর বলতেছে বারবার এসে চুমা দিচ্ছে, আদর দেখাচ্ছে, মানে তার কত ভালো লাগতেছে জানো। আসলে বাচ্চা যদি সাপোর্ট করে না অনেক ভাল লাগে না, মানে সময়টা অনেক সুন্দর লাগে। যা আতঙ্ক করলে তো মিজাজ গরম হয়ে যায় একদম। তবে এই যে মিজাজ গরম, বিকেল বেলা যা হলো সেটা এখন আপনার সাথেই বলি। বিকেল বেলা ও শুনছে ওর বাবা আসতেছে, ব্যাস ওকে রেডি করাইছি। সে একটু দেরি হয়েছে বলে সে চা শুরু করে, মানে অস্থির হয়ে গেছে যে কখন বেরোবে। পরে তাড়াতাড়ি আমি ওকে নিয়ে বেরোয় গেলাম, ওর বাবা আর উপরে ওঠার টাইম পেলো না, মানে তাকে নিয়ে আমি বেরোয় পড়লাম। তারপরে কোথায় যাব, মানে একদম ঈদের চাঁদ রাতের দিন তো আসলে ওভাবে বাসাতে অনেক কাজ থাকে। তারপরে আমাদের ওই যে ছাগলটা বসেছিল কোনায় দেখলাম একটু, পরে আমরা বাসাতে চলে আসলাম, একটু ঘোরাফেরা করে বাবুর জন্য কিছু নাস্তা নিয়ে, নিজেদের জন্য কিছু নাস্তা নিয়ে। বাসাতে যদি বাচ্চা কাচ্চা লাফালাফি করে তো ঈদের মজা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? মানে আমার পুচু এই যে বসে বসে খাচ্ছে, মানে ওর খাওয়া আর কি, ওই ফেলায় ঝেলায় যা করে আর কি, কি বলবো। তো এই যে বসে পড়ছে আমার সাথে একটু খেতে, পরে আমি ওর খাবারটা গরম করে নিয়ে আসলাম আর দেখতেছি আমার পুচু এখানে সস খাচ্ছে। আমি বলছি আব্বু তুমি সস খেও না, এগুলো খেতে হয় না। পরে আর কি করা, ওখান থেকে নিয়ে গেলাম। সেদিনকে জানি আব্বু কাঁঠাল নিয়ে আসছিলো, তো কাঁঠালটা আমি যেহেতু কাঁঠাল খাই না, বাবু ছোট এজন্য, আর এই বাবু তো খাবে না, মানে আমি খাবো না তো বাবু কেন খাবে। তো কাঁঠাল, এত বড় কাঁঠাল কে খাবে, তো ছাড়াই পরে এসব নিচে দিয়ে দেওয়া হলো। আবার কিছুটা আমরা দানা বের করে রেখে দিলাম। তো আমি আজকে যা যা রান্না করলাম আর কি, রান্না বান্না করেই তো বাইরে গেছিলাম, তো এই যে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে রুই মাছ, তো রুই মাছটা এখানে ভাজা দিয়ে দিলাম আর ওই তেলের ভিতরে বড়ি দেবো। আমার মা সেদিনকে বললো যে তেলের ভিতরে বড়ি ভাজবি, তাহলে ভিতরে তেল গেলে ঝোলের ভিতরে গেলে বেশ মজা লাগে, কিন্তু আমি কিন্তু শুকনো শুকনোই ভাজতাম। তো মা বলল তেলের ভিতর দিয়ে ভাজবি, খেতে আরো বেশি ভালো লাগবে। ঈদের আগে আমি হাবিজাবি কোনো সবজি কিনিনি, একদমই হালকা সবজি কিনছে, যেগুলো খুব বেশি প্রয়োজন ওইগুলোই কিনলাম। তো ভাবলাম যে এটা কি দিয়ে রান্না করব, তো বড়ি দিয়ে আলু আর টমেটো দিয়ে মাখা মাখা একটা ঝোল করব, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এটা হচ্ছে বইটা আমি ভাজাটা তুলে ফেললাম, আর পাশে আমি ব্লেন্ডারে সব মশলাগুলো করে নেবো। বড়ি ভাজাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না? তো এখানে আমি সামান্য অল্প অল্প করে মশলা নিলাম, আর এটা হচ্ছে রাঁধুনি মশলাটা, এটা দিলে বেশ একটা ঘিরান ঘিরান লাগে তরকারিতে, মানে অন্যরকম একটা ঘিরান আসে, তাই না? তো এই মশলাটা ব্লেন্ড করে আমি দিতে আমার পাশে চলে, এই যে ভাত হয়ে গেল। মানে এইভাবে ভাত রান্ধিয়া যখন ওর বাবা বাসায় থাকে না, তখন প্রেশার কুকারে দিয়ে দিই, কিন্তু ওর বাবার জন্য একটু ঝরা ঝরা করে রান্না করি আর কি। তো এখানে হচ্ছে মজা করে একটু মশলাটা কষাই নিব, তারপর এখানে দিয়ে দেবো হচ্ছিল পানি। আর এই যে ডিমটা, এটা সকালবেলা সিদ্ধ করে রাখা হয়েছিল, মানে দুপুরে বেলা আমি খাচ্ছি, চিন্তা করা যায়, মানে ঠান্ডা হয়ে গেছে। ডিমটা খাওয়ার পর্যন্ত আমার টাইম হয় না, মানে মা মুখে আগায় দিলে আমি খেতাম, মানে এমন একটা অবস্থা। নিচে যে একটা কুয়ারা হয়েছি, মানে আমি কুড়ে, আসলে আমার ছেলে আর আমার কুয়ারা করবে তো কি করবে, আমি নিজেই তো কুড়ে। তো এদিকে আমি হচ্ছে এই যে মাছের ঝোল আর একটু ফুটে আসার পরে মাছটা দিয়ে দিলাম, বড়িটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখন টমেটো। তো ভাবলাম যেহেতু ঢেঁড়স ভাজি করি একটু সুন্দর করে, তো ঢেঁড়স ভাজি দিয়ে এই যে কাঁঠালের আঁটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে ভাবছিলাম একটু ভর্তা করবো। পরে ভাবলাম যদি দেরি করে রাতে আসে, পরে তো ভর্তা খেয়ে কোনো মজা নেই। তো এইভাবে পাটায় হামান দস্তার ভিতরে আমি শর্টকাট ভাবে এই দানাগুলো ছাড়াই ফেললাম, দিয়ে এই ঢেঁড়সের ভিতর দিয়ে খুব সুন্দর একটা ভাজি করবো, একদম মাখা মাখা হবে। আসলে এইভাবে ঢেঁড়স ভাজি করে আর একটু ঢেকে দিলে কিন্তু খুব মজা হয়। অনেকে আছে ঢেঁড়স ভাজি একদম আগলা করেই ভাজি করে, তাদেরটা কিরকম একটা খড় খড় লাগে না? আর যখন ঢাকনি ঢেকে করা হয় একদম কেমন মানে মজা হয়ে যায় একদম। তো এইদিকে পাশের আমার রান্নাটাও ঠিক ওভাবে হয়ে গেছে যেভাবে আমি চাচ্ছিলাম। তো অনেকদিন আগে বাবু হচ্ছে এটা নিয়ে আসছিলো শপেতে, তো আমি লুকায় রাখছিলাম, ওকে দেবো না বলে, তো আমি খাই। তো সব ভালো থেকেন, আল্লাহ হাফেজ।